ওকে, আমরা আমাদের প্রেজেন্টেশনটা তাহলে শুরু করতেছি। তো আমাদের হচ্ছে যে থিম আপনারা সবাই জানেন, যে আমাদের এটা ছিল হচ্ছে 20 দিনের ইনকাম চ্যালেঞ্জ। এবং আমরা সেই ইনকাম চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করবো হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। তো এখানে ফার্স্টে যে কথাটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং কেন, অন্য কোনো ওয়ে না কেন। এটার কারণ হচ্ছে বর্তমান যে যুগ, ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে ইম্পর্টেন্ট বা ব্যবসার জন্য সব থেকে উপযোগী যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ফেসবুক। এবং আমরা হচ্ছে সবাই ফেসবুকে ইউজ টু, এই জন্য আমরা ফেসবুকে হচ্ছে কাজটা করব। সেম যদি আমি আপনাদেরকে ফার্স্টে একটা এক্সাম্পল দিই, যদি আমরা এই যে ক্লাসটা নিচ্ছি, আমাদের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যদি আমরা বাংলাদেশে না করে জাস্ট ইন্ডিয়াতে করতাম, সাপোজ ইন্ডিয়ার কোনো স্টুডেন্টকে নিয়ে আমরা ট্রাই করতাম, তাহলে আমরা কিন্তু ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দুইটাই করতাম। তার কারণ কি? কারণ হচ্ছে ইন্ডিয়া তারা ফেসবুকে যেরকম ইউজ টু, তারা ইনস্টাগ্রামেও এরকম ইউজ টু। অনেক সময় দেখা যায় তারা ইনস্টাগ্রামকে বেশি প্রায়োরিটি দেয়। কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমাদের প্রেক্ষাপটে কিন্তু আমরা ম্যাক্সিমাম যারা আছি, আপনি প্রায় এটাকে 85% ধরতে পারেন যে তারা ফেসবুককে প্রায়োরিটি দেয়। এরকম দেখা যাবে যে আমাদের বাংলাদেশে প্রায় আপনার 55% মানুষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই নেই। ঠিক আছে। তো যেহেতু আমাদের ইনকাম জেনারেটর এর ক্লাস, আমরা একদম লাইভ ইনকাম জেনারেট করব, সেই জন্য আমরা হচ্ছে ফেসবুক মার্কেটটাকে আমরা চুজ করছি এবং এইটার থ্রুতে আমরা আমাদের ইনকামটা জেনারেট করব। তো ফেসবুক মার্কেটের মাধ্যমে কিভাবে করব এবং কিভাবে করা যায়, আমরা হচ্ছে জাস্ট এই সম্পর্কে ছোট একটা ব্রিফ আপনাদেরকে দিই। এটা হচ্ছে যে একটা এক্সাম্পল দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আপনি আর হচ্ছে আপনার একটা ছোট ভাই, যার বয়স ধরুন 3 থেকে 6 বছর এরকমের মধ্যে, আর আপনার বয়স ধরুন 25 থেকে 30-এর মধ্যে। তো দুজন বসে টিভি দেখতেছেন। তো টিভি দেখার পর আপনারা হচ্ছে টিভিতে, যখন টিভি দেখতেছেন তখন টিভিতে ধরুন একটা অ্যাড আসলো, সেটা হচ্ছে বাটা কোম্পানি। তো বাটা কোম্পানির একটা অ্যাড আসলো এবং হচ্ছে একটা লোফার শো করতেছে, যে একটা লোফার দেখাচ্ছে। তো এই যে লোফারটা, ওই লোফারটা খুব তারা অফার প্রাইসে দিচ্ছে। ধরুন যে সামনে পুজো আছে, ধরুন পুজোতে তারা 50% ডিসকাউন্টে তারা লোফার অফার করতেছে। তো এই ক্ষেত্রে দেখতেছেন কিন্তু আপনারা দুজন। তো এই দেখার মাঝখানে ধরুন যে আপনার একজন বোন আছে, আর তার বয়স ধরুন আপনার থেকে 2 বছরের সে ছোট। তার বয়স 18 থেকে 25-এর মধ্যে এরকম। তো এখন তো হয়ে গেছেন তিনজন, একটা টিভি এবং আপনাদের সামনে একটা শো করতেছে। তো এখন ফার্স্টে আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে এই যে একটা যে শো করতেছে, এখানে তো আপনারা কনজিউমার তিনজন, তিনজন আপনারা দর্শক তিনজন দেখতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমার কে? এখানে তিনজনে কি কাস্টমার? বলুন তো। যে তিনজন না ভাই। দেখতেছে, তিনজন কি কাস্টমার? তিনজন কিন্তু কাস্টমার না। না না। কাস্টমার হচ্ছেন আপনি, আহ, যিনি হচ্ছে এক। এখানে যেহেতু লুফার দেখাচ্ছে, এটা হচ্ছে ছেলেদের প্রোডাক্ট, তো অবশ্যই ছেলেরা পারচেস করবে। তারপরে যেহেতু আপনার ছোট ভাই, তার বয়সে 3 থেকে 6, সে এই সম্বন্ধে কি বুঝবে? সে কিন্তু এই সম্বন্ধে কোনো কিছু বুঝবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কনজিউমার আপনি। এটা হচ্ছে একটা, দেখেন ওই যে যে এই বললাম যে বাটার অ্যাডটা শেষ হওয়ার পরেই প্রাণ কোম্পানির একটা অ্যাড চলে আসলো, হচ্ছে প্রাণ ম্যাঙ্গো জুসের। তো এটা চলে আসলো। তো এটা যখন চলে আসলো, এখন আপনারা তিনজনই দেখলেন। এখন বলুন তো কাস্টমারটাকে এটা? ছোট ভাই। ছোট এখন ভাই। হচ্ছে আপনার ছোট ভাই। তো এই ছোট একটা উদাহরণ দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করলাম। এখানে তারা অ্যাড দেখাচ্ছে এবং আপনারা তিনজনই দেখতেছেন, কিন্তু কাস্টমার তাদের একজন। তাহলে আপনারা বাকি যে দুইজন দেখলেন, ওনাদেরকে কোনো লাভ হয়েছে বলেন? এই যে আপনার দুজনে দেখছেন, ওখান থেকে কোনো লাভ হয়েছে? এই যে লোফার দেখলেন, লোফার কিনবে শুধু আপনি, কিন্তু আপনার ভাই এবং আপনার বোন দুজন তো কিনবে না, কিন্তু ওই দুজনে দেখছে। কোনো লাভ হয়েছে? ওইখানে কিন্তু কোনো লাভ হয় নাই। সেম যদি প্রাণ কোম্পানিটা দেখেন, ওইটাতেও সেম একই জিনিস। কিনবে হচ্ছে আপনার ছোট ভাই, আপনার দুজন কিন্তু কিনবেন না। কিন্তু এই যে এইটা থেকে আমরা যদি বের হয়ে যদি ফেসবুকে চলে আসি, এবং আমাদের ফেসবুকে এখন অ্যাডস আসে আমাদের সামনে, একটা কিছু সার্চ করাই যায় না, করে নিউজ ফিডে আসতে আসতে সেটা চলে আসে, আলাদিনের দত্তের মতো, চাওয়ার আগে সে হাজির, এরকম একটা ব্যাপার। তো এখানে যে জিনিসটা হয়, এখন এই সেম অ্যাড তারা কি করলো, তারা ফেসবুকে অ্যাডটা ছাড়লো। এবং তারা যেহেতু ফেসবুকে ছাড়বে, এখন তারা ফেসবুকে কি কি করতে পারে দেখেন। ফেসবুক কেন এখন এত জনপ্রিয় বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশ না, হোল ওয়ার্ল্ডেই জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে এটা খুব বেশি হচ্ছে, এটা প্রচলন খুব বেশি। তো যেটা হবে সেটা হচ্ছে, যখন তারা এখন অ্যাডটা দিবে, এখন কিন্তু তারা টার্গেট করতে পারবে। এটাই হচ্ছে ফেসবুকের ম্যাজিক।
ফেসবুকের মাধ্যমে যেটা করা যায়। এখন তারা টার্গেট করবে যে তাদের যেহেতু লুফার, তো কারা কিনবে, 25 থেকে 35 বছরে যারা আছে তারা কিনবে। যে তারা একটা এজ সিলেক্ট করলো, তো যেহেতু লুফার ছেলেদের প্রোডাক্ট, কারা কিনবে, তো এটা কিনবে হচ্ছে আহ, যেহেতু ছেলেদের প্রোডাক্ট ছেলেরা কিনবে, তো তারা কি করলো, ছেলেদেরকে তারা টার্গেট করলো। তো এরকম ভাবে আর কারা কারা কিনবে, এরকম তারা এরকম কিছু দিল, রিলিজিয়ন দিল হিন্দু, যেহেতু সামনে পূজা আসতেছে। তো যারা হচ্ছে হিন্দু রিলিজিয়ন থেকে বিলং করে, তাদের চাহিদা বেশি ওই টাইমে। আবার ঈদ আসলে মুসলমানদের চাহিদা বেশি। তো এরকম ভাবে তারা টার্গেট করে একটা দিল। তো এখন হচ্ছে আপনাদের কাছে আমার আবার একটা কোয়েশ্চেন, এই যে টিভিতে যে অ্যাডটা দেখলেন একটু আগে আপনারা 3 ভাই বোন মিলে, ওইটাতে ফেসবুক বেশি বেনিফিটেড হবে, না এখন যেটা সে টার্গেট করে দিচ্ছে এবং তার এই টার্গেট অনুযায়ী তার টার্গেটেড পিপলদের কাছে অ্যাডটা যাচ্ছে, ওইখানে সে বেনিফিট বেশি হবে? কোনটাতে তার লাভ বেশি বলুন তো? টার্গেট 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 এটা ভাই। তার টার্গেটের লাভ বেশি। তা এই জন্যই হচ্ছে এই ডিজিটাল যুগে টার্গেটিং করে সবকিছু করা যায়। আর যেটা হচ্ছে টার্গেটিং এর মেন, সেটা হচ্ছে মার্কেটিং। আপনি যত বেশি মার্কেটিং বুঝতে পারবেন, যত বেশি আপনি টার্গেটিং বুঝতে পারবেন, তত বেশি আপনি অনলাইন থেকে সেল জেনারেট করতে পারবেন। আর আমরা হচ্ছে কাজগুলা করবোই এই টার্গেটিং নিয়ে। আর এই টার্গেটিং করার সব থেকে যেটা জনপ্রিয় আমাদের মাধ্যম বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আর আমরা আমাদের এই কোর্সের যে 20 দিন ইনকাম চ্যালেঞ্জ, সেটা আমরা ফেসবুক মার্কেটিং এর থ্রুতে আমরা হচ্ছে কমপ্লিট করব। এই যে এতটুকু বললাম, এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এক্সাক্ট কি আপনাদের মোটামুটি থিমটা ক্লিয়ার না এভরিওয়ান? জি ভাই। ওকে। জি ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। ওকে, জি এতক্ষণ ভাই তো জি। আপনাদের পরিচয় নিলাম ক্লাসের ফার্স্টে। তো যেহেতু আপনাদের পরিচয় নিচ্ছি, আমারও তো একটু পরিচয় দেওয়া দরকার। আমি হচ্ছে সোহাদ হোসেন সৌরভ, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর আপনাদের ইনস্টিটিউট। আর আমি হচ্ছে গত 5 বছর যাবত এই ফেসবুক মার্কেটিং নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। আর যার সুবাদেই আমি আপনাদেরকে বলতে পারতেছি যে ইনশাল্লাহ 20 দিনের মধ্যে আমরা ইনকাম জানাবো। 20 দিন, 20 দিন লাগবে না, তার আগেই করতে পারবো। এটা একদিন 2 দিনও পসিবল আমার জন্য, কিন্তু আপনাদের জন্য নয়। তার কারণ কি, কারণ আপনাদের অনেক কিছু বুঝতে হবে, আপনাদের অনেক কিছু শিখতে হবে। সেই জন্য আমরা হচ্ছে এই 20 দিনটা নিয়েছি, কারণ এটা হচ্ছে একটা পারফেক্ট ওয়ে। আমরা মডিউলটা এভাবে তৈরি করেছি যে কারণে 20 দিনে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আপনারা হচ্ছে এটা কমপ্লিট করতে পারবেন। আর এই যে হয়তোবা আজকে দেখতেছেন, অনেকেই আমাকে আজকে ফার্স্ট দেখতেছেন, এটার একটা রিজন আছে। তার কারণ হচ্ছে আমার কোনো ইউটিউব চ্যানেল নাই। যদি আমার কোনো ইউটিউব চ্যানেল থাকতো আগে থেকে, একটু কাইন্ডলি খেয়াল করবেন যিনি আঁকাকি করতেছেন, প্লিজ এটা করা যাবে না, হ্যাঁ? যিনি আঁকা করতেছেন ওইটা কিন্তু এটা করা যাবে না, একটু কাইন্ডলি এটাতে খেয়াল রাখবেন। একটা প্রবলেম হয় ক্লাসের, হ্যাঁ? যিনি আঁকাকি করতেছেন একটু খেয়াল রাখবেন, আঁকাকি করা যাবে না। আর আপনারা একটু করবেন একটা জিনিস হচ্ছে যে যখন একটা লেকচার দেওয়া হয়, তো তখন ওইটার মধ্যে যখন ব্যাঘাত ঘটে তখন জিনিসটা ইন্টারাপ্ট হয়ে যায় আর ট্র্যাকটা ছুটে যায়। ওকে। তো যে কারণে আপনারা হয়তো আমার সাথে পরিচিত না, আহ, না হলে হয়তো অনেক আগে থেকে অনেকে আমার সাথে পরিচিত থাকতেন, যেহেতু এত বছর ধরে ধরে মার্কেট প্লেসে কাজ করতেছি। তো ইনশাল্লাহ এখন যেহেতু আছেন, এখন পরিচিত হবেন। আর এখন পরিচিত অনেক বেশি হবে। আহ, তার কারণ হচ্ছে আপনারা সবাই আমার সাথে কানেক্টেড থাকবেন পার্সোনালি, যেটা বাংলাদেশে একমাত্র আমিই প্রোভাইড করতেছি। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে আমি ও আপনার হচ্ছে এরকম না যে আমি জন্মের পরে এগুলো শিখে গেছি। আমিও কোর্স করছি, আমিও বিভিন্ন জায়গা থেকে শিখছি। এইগুলা করতে যে আমিও ফাইন্ড আউট করছি যে কোন কোন জায়গায় প্রবলেম হয়। এবং বিশ্বাস করেন, সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে সাপোর্ট। যখন আমি একটা কাজ পাই, যখন আমার একটা কাজের দরকার, আমি কাজটা পেয়েছি, কিন্তু ফার্স্ট টাইম আপনারা কাজ পাবেন, এটা আপনারা রিয়েলাইজ করবেন আজকে আমার কথাটা, যে যখন ফার্স্ট টাইম কাজ পাবেন আপনি সব জানেন, আপনি সব বুঝেন, আপনাকে বায়ার বোঝায় দিছে যে তুমি এইভাবে কাজ করবা, তারপরে দেখবেন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে যে এইভাবে কি আসলেই হবে। এখন যদি কারো কাছ থেকে জানতে পারতাম, কাউকে যদি জিজ্ঞেস করতে পারতাম, কেউ যদি আমাকে একটু হেল্প করতো, তাহলে আমার জন্য ভালো হইতো। এই জিনিসটা আপনারা ফিল করবেন। কিন্তু এই সময় যদি ধরেন যে আপনারা সাপোর্টে নক দিলেন, সাপোর্টে নক দেওয়ার পর সাপোর্ট থেকে কোনো খবর নাই, 3 দিন পর আপনাকে বললো জি বলুন আপনার কি দরকার, তাহলে বলুন এই সাপোর্টের কি কোনো লাভ হবে, কোনো দরকার আছে এই সাপোর্টের? এভরিওয়ান একটু রেসপন্স করবেন, এই সাপোর্টের কোনো দরকার আছে? বা এই জি না সাপোর্টে ভাই, আমার কোনো লাভ জি না, হইলো? আমাদের জি না, এই সাপোর্ট দিয়ে কোনো সাপোর্টের লাভ নেই। দরকার সাথে সাথে ভাই। এই সাপোর্ট দিয়ে কিন্তু আমার কোনো লাভ হইলো না। আর এই দিকটা বিবেচনা করে আমি আমার সাপোর্ট সিস্টেম করছি পার্সোনাল হোয়াটসঅ্যাপ, এবং বিশ্বাস করেন এটা করতে যে অনেক বেশি আমাকে স্ট্রাগল করতে হয়েছে। স্ট্রাগল কেন? কারণ ভাই এতগুলো স্টুডেন্ট, তাদেরকে যখন পার্সোনালি সাপোর্ট দেওয়া লাগে, জিনিসটা আপনারা অবশ্যই হয়তো বুঝতে পারেন।
তারপর আমি কষ্ট করতেছি, কষ্ট করে আমার স্টুডেন্টদেরকে আমি পার্সোনালি সাপোর্ট দিচ্ছি। এই কারণে আমার স্টুডেন্টদের সাকসেস রেশিও এত বেশি। যারা আমাদের স্টুডেন্ট গ্রুপ ভিজিট করছেন, অবশ্যই আপনারা দেখছেন। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবেন। আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো কোয়ারিজ আমাকে মেসেজ করবেন। যদি দেখেন যে 10 মিনিটের মধ্যে আমার কোনো রেসপন্স পাচ্ছেন না, যে আমি রেসপন্স করতেছি না, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কল দিয়ে দিবেন। ওকে, ক্লিয়ার? কিন্তু সবাইকে এটা বলবো যে জি 10 মিনিট একটু ওয়েট করবেন। 10 মিনিট, কারণ জি সাপোর্টে জি অনেকে মেসেজ করে, তো দেখা যায় যে হয়তো আপনারটা দেখছি কিন্তু অন্যদের সাপোর্টটা শেষ করে আপনাকে রিচ করব, এরকম। তো 10 মিনিটের মতো ওয়েট করবেন। যখন দেখবেন যে না 10 মিনিটের মধ্যে তো স্যার রেসপন্স করতেছে না, তখন আমাকে কল দিবেন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রবলেম আমার যতটুকু সামর্থ্য, আমি সামর্থ্য অনুযায়ী সলভ করে দিব। আর আশা করি এই যে সাপোর্ট, এই সাপোর্টটা যদি আপনারা ঠিকভাবে কাজে লাগাইতে পারেন, এবং আপনারা যদি আমার সাথে ঠিকভাবে স্টেপ বাই স্টেপ আমার সাথে আগান, তাহলে আশা করি যে ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনারা সবাই ইনকাম জেনারেট করবেন। এবং আমি চাই যে আপনাদের সবাইকে নিয়ে একবার, যতজন ভর্তি হয়েছেন সবাই একসাথে বেরোবো, একসাথে সবাই ইনকাম জেনারেট হবে, একসাথে আমরা সবাই পার্টি করব। ক্লিয়ার? জি ইনশাল্লাহ ঠিক আছে। অনেক ভালো লাগলো জি স্যার, স্যার, ঠিক আছে। ইনশাল্লাহ। ওকে। আপনার ভাই কথা অনেক কথা শুনে খুব ভালো লাগলো ভাই। ওকে, এখন শেষ। এখন ওই সব শেষ, এখন চলেন আপনাদেরকে মেডিসিন দিই। হ্যাঁ, চলেন এখন মেডিসিন নেন। ইনকাম তো করবেন, ইনকাম করার মেডিসিন নিতে হবে না? মেডিসিন নিয়ে যান। আর দেখেন এই যে মেডিসিন, এই মেডিসিন দৈনিক 1 ঘন্টা সেবন করবেন কমপক্ষে। কি ঘুমান এখন না আসল ভাই? এটা হচ্ছে, হ্যাঁ। এটাও বাংলাদেশের ফার্স্ট মেডিসিন। এরকম কোনো মেডিসিন বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় না যেটা 1 ঘন্টা যাবত সেবন করা যায়, বা 1 ঘন্টা সেবন করতে হয়। এরকম কোনো মেডিসিন এ পর্যন্ত তৈরি হয় নাই। ঠিক আছে? হ্যাঁ, মেডিসিন তৈরি হয়েছে 1 ঘন্টার উপরে যায়, যেটা স্যালাইন। সেটা তো আর আপনি সেবন করেন না, সেটা তো আপনাকে লাগাই দিছে, ওটা যাচ্ছে। কিন্তু এটা আপনি সেবন করবেন, ধরুন এটা কি হবে, দেখেন এখানে আমি 4টা স্টেপ রাখছি। একটু যদি খেয়াল করেন, ডে 1 2 3 4, এখানে 4টা স্টেপ, যেটা এই 4টা স্টেপ আপনারা ডেইলি কমপক্ষে 1 ঘন্টা, প্লিজ যার করা আছে একটু কাইন্ডলি খেয়াল করবেন, এবং নিজে থেকে একটু আনমিউট হয়ে যান প্লিজ। আপনার এখান থেকে নয়েজ আছে, যিনি আছেন একটু কাইন্ডলি প্লিজ সবাই একটু চেক করেন যে আপনারা মিউট আছেন কিনা, না থাকলে একটু মিউট হয়ে যান। তো এই যে যে 4টা জিনিস আমি রাখছি, এই 4টা জিনিস, যে আপনার হয়তো অনেকে প্রবলেম থাকতে পারে, অনেকে ব্যস্ত থাকতে পারে, চেষ্টা করবেন যে শত ব্যস্ততার মাঝখানেও 1 ঘন্টা সময় যেন দিতে পারেন। যতদিন কোর্সটা চলবে, আপনাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 2 মাস। ঠিক আছে? সপ্তাহে আমাদের 2টা করে ক্লাস, আর হচ্ছে মাসে 2টা এক্সট্রা ক্লাস। তার মানে 1 মাসে 10টা ক্লাস, পরের মাসে 10টা ক্লাস, এই হচ্ছে 20টা। এবং এই 2 মাসের মধ্যে টোটালি ইনশাল্লাহ আমরা ইনকাম জেনারেট করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই 2টা মাস প্লিজ আপনারা একটু আমার সাথে কষ্ট করবেন, এবং দৈনিক দৈনিক কমপক্ষে 1 ঘন্টা সময় ব্যয় করবেন। কি কি করবেন দেখেন। ফার্স্ট হচ্ছে ডে চ্যালেঞ্জ প্র্যাকটিস। আমরা যেহেতু ইনকাম চ্যালেঞ্জ নিয়ে আগাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 1 2 3 4, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 চ্যালেঞ্জ, এভাবে আমরা আস্তে আস্তে করে আগাবো। তো যে চ্যালেঞ্জ গুলো দিব, এই চ্যালেঞ্জ গুলো আপনারা প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে ডে চ্যালেঞ্জ কমপ্লিট। কমপ্লিট কি, এই যে যে চ্যালেঞ্জ গুলো আপনাদেরকে করাইলাম ওইগুলো প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার পর আমি কিছু টাস্ক আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? ওই টাস্কটা অবশ্যই আপনারা কমপ্লিট করবেন, এবং কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবেন। আমি কিন্তু পার্সোনালি এগুলো খুব করি, পার্সোনালি এগুলো আমি দেখি, এবং দেখে ফিডব্যাক দেওয়া ট্রাই করি। ওকে, এটা করবেন। এবং এটা করলে কি হবে দেখেন, যখন আপনি ডেইলি ডে ডে চ্যালেঞ্জটা প্র্যাকটিস করতেছেন এবং ওইটা কমপ্লিট করে ফেলতেছেন, তখন এখন দেখুন তো, আমি ওই যে এই জিনিসগুলো জানি, যে কারণে আপনাদেরকে খুব ইজিলি হয়তো 40 মিনিট 50 মিনিট সময় ব্যয় করে আমি আপনাদেরকে দেখাই দিলাম। কিন্তু আপনি একটা ক্লাসের পর গ্যাপ পাচ্ছেন 2 দিন 3 দিন। তো 2 দিন 3 দিন যদি আপনি এটার পিছনে 3 ঘন্টা করে সময় দেন, 1 ঘন্টা 1 ঘন্টা করে 3 দিন, 3 ঘন্টা, তো বলুন তো আপনিও তখন কোনো কিছু বাকি থাকবে কিনা শিখার বা জানার, বোঝার? বাকি থাকবে কি? আশা করি যদি পারফেক্টলি সময় দেন, কোনো কিছু বাকি থাকবে না। দেন এই 2টা কমপ্লিট। তারপরে দেখেন, ট্রাই টু মেক অ্যান আইডিয়া। এইটা এটা খুব ইম্পর্টেন্ট। এটা কেন? কারণ আমরা যে কোর্সটা শুরু করব, আমরা হচ্ছে ফার্স্টে আমাদের যে স্কিলটা আমরা জেনারেট করব, সেই স্কিলটা আমরা সেল করব। স্কিল সেল করার কারণ হচ্ছে, ফার্স্টে আমরা প্রোডাক্ট নিয়ে কোনো ব্যবসা বা কোনো বিজনেস লঞ্চ করে দিব না। কারণ আপনি যখন একটা বিজনেস লঞ্চ করতে যান, তখন আপনাকে ওইখানে ইনভেস্টমেন্ট করতে হবে অনেক বেশি। তারপর ওইখানে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, প্রোডাক্টের প্রফিট মার্জিন করতে হবে। এরকম দেখা যায় যে ফার্স্টে অনেক সময় আপনাকে লসও গুনতে হতে পারে, যেটা হচ্ছে প্রেক্ষাপট বিজনেসের। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি করতে চান, আপনার একটা ইনভেস্টমেন্ট দরকার। আমি চাই না আমার কোনো স্টুডেন্ট এখন ইনভেস্টমেন্ট করুক। আমি চাই আমার স্টুডেন্টরা তাদের যেই হচ্ছে যে স্কিলটা তারা শিখতেছে, স্কিলটা সেল করুক ফার্স্ট। তারপর ইনভেস্টমেন্ট, যখন স্কিল সেল করে তার হাতে টাকা হয়ে যাবে, তখন সে যদি বলে না এখন আমি ইনভেস্টমেন্ট করার মতো আমার ওয়ে হয়ে গেছে, তখন সে ইনভেস্টমেন্ট করুক। ওকে? তো ট্রাই টু মেক অ্যান আইডিয়া, এটার কারণ হচ্ছে আপনি একটা আইডিয়া
মেক করা ট্রাই করবেন, একটু চিন্তা করবেন এসব জিনিস নিয়ে। এখন আইডিয়া কি জিনিস, এটার একটা এক্সাম্পল আমি আমার গত ওরিয়েন্টেশন ক্লাসেও দিয়েছি, প্রিভিয়াস বেচের। আপনাদেরকেও সেম এক্সাম্পলটাই দিব, কারণ এটা খুব ইউজ টু বর্তমানে। আমরা সবাই মোজো কোম্পানিকে চিনি না? মোজো, এভরিওয়ান, সবাই কিন্তু আমরা মোজো কোম্পানিকে চিনি। মোজো একটা কালা পানি, ঠিক আছে? জি ভাই। তো একটা জিনিস চিন্তা করেন, আজকে 1 বছর 1.5 বছর আগে প্রেক্ষাপট চিন্তা করেন। ওপো কি জানি, বারবার আপনি স্ক্রিনে মার্ক করতেছেন, একটু কাইন্ডলি খেয়াল রাখেন। 1 থেকে 2 বছর আগেও রাজত্ব ছিল কিন্তু কোকা কোলা, এটা এটা স্বীকার করতেই হবে। আপনি হচ্ছে গ্রাম থেকে শহর সব জায়গায় কোকা কোলা। কিন্তু এই যে যখন বয়কটের একটা চলে আসলো, যে বয়কট ইসরায়েলের জিনিসটা, তখন কিন্তু সবাই ওই রকম আস্তে 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 যে যার মতো পারে যে অন্তত বয়কট করা ট্রাই করছে। তো ট্রাই করার কারণে দেখেন এইখানে অনেকগুলা পানীয় তখন তাদের নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করছে। অনেকগুলা পানীয় আমি দেখছি, ম্যাক্স কোলা দেখছি, ফ্রেন্ডস কোলা দেখছি, ঠিক আছে, ফ্রেশ কোলা দেখছি, এই সবগুলা কালা পানি টাইপের, ঠিক আছে। কিন্তু এইগুলোর মধ্যে যদি বিশ্বাস করেন, এই যে বয়কট, এই বয়কটের ফুল ফুল যে ফায়দাটা বলে, এটা কাজে লাগাইছে কারা বলতে পারবেন? একমাত্র মোজো কোম্পানি কাজে লাগাইছে। এখন কিভাবে লাগাইছে? জাস্ট তারা একটা আইডিয়া মেক করছে, ওই আইডিয়াটাকে বাস্তবায়ন করছে, তাদের কাজ হয়ে গেছে। ওইটা কিরকম দেখেন, যখন এই বয়কটের ডাক আসলো, সবাই কিন্তু আমরা চাচ্ছি যে আমরা তো বাংলাদেশ থেকে তো পারতেছি না ফিলিস্তিনকে হেল্প করতে। এটা আমাদের কিন্তু মনে মনে কিন্তু যারা মুসলমান একটু হলেও আছে। তো মোজো কোম্পানির সেম আমাদের যেই হচ্ছে এটা কাজে লাগাইছে, উইকনেসটা কাজে লাগাইছে। কাজে লাগাই সে কি বলছে, যে তোমরা তো দান করতে পারবা না, আমার মোজো কিনো, আমি 1 টাকা তোমার পক্ষ থেকে দান করে দিব। কাকে? ইসরায়েলকে, সরি, ফিলিস্তিনকে। ঠিক আছে, করছে কিনা বলেন? করছে কিনা? এই ক্যাম্পেইনটা কি মোজো রান করে নাই? এভরিওয়ান, যারা জানেন জি ভাই। জি ভাই। জি ভাই। অবশ্যই জি মোজো ভাই। কিন্তু এটা রান করছে, যে 1 টাকা আমি দিয়ে দিব। তো যখন আমরা জানলাম যে আচ্ছা মোজো কোম্পানি 1 টাকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তাও আমার পক্ষ থেকে, এটা ফিলিস্তিন পাবে, তাহলে আমি কি করব? আমি মোজোই কিনবো। এখন আমার হাতে অপশন থাকলে আমি কি বলি, যে আমাকে একটা মোজো দেন। তার কারণ কি? কারণ আমি চাই যে আমার এখান থেকে 1 টাকা যেন ফিলিস্তিনে যাক, এটা। এবং মোজো কোম্পানি যখন এই আইডিয়াটা তারা হচ্ছে জেনারেট করছে, তাদের মাথায় আসছে, তারপরে দেখেন ফোর্থ স্টেপ, কমপ্লিট দ্য আইডিয়া এনি হাউ। এখন এই যে আইডিয়াটা মোজো কোম্পানি পেয়েছে, যে এটা যদি আমি করি তাহলে হয়তো বা মানুষের উইকনেস কাজে লাগে আমি ব্যবসা করতে পারবো, এটা আসলেই সে ব্যবসা করছে, ঠিক আছে, এবং সে সাকসেসফুল, সে উইনার। কিন্তু ফোর্থ যে স্টেপ, কমপ্লিট দ্য আইডিয়া, এখন সে এই যে চিন্তা করছে, চিন্তা করার পর সে যদি কমপ্লিট না করতো তাহলে কি হয়তো বলেন? সে যে উইনার হয়েছে, সে থিঙ্ক করলো যে 1 টাকা করে, আচ্ছা ফিলিস্তিনকে 1 টাকা করে দিব, এরকম একটা ক্যাম্পেইন আমি চালু করব, ঠিক আছে, করলে আমার লাভ হবে। এই করবো মধ্যে যদি থাকতো, আর যদি সে রান না করতো, সে চালু না করতো এই ক্যাম্পেইনটা, তাহলে কি তার এই আইডিয়ার কোনো ভ্যালু ছিল? বলুন, এই আইডিয়ার কোনো ভ্যালু ছিল? এই আইডিয়ার কিন্তু কোনো ভ্যালু ছিল না। কিন্তু সে কি করছে? সে আইডিয়াটা জেনারেট করছে এবং কমপ্লিট দ্য আইডিয়া এনি হাউ, এবং আইডিয়াটাকে সে কি করছে? কমপ্লিট করছে। তো কমপ্লিট করার ফলে কি হয়েছে? কমপ্লিট করার পরে সে এত বেশি সেল করছে, আমার মনে হয় যে মোজো কোম্পানি লঞ্চ হওয়ার পর এই এত বছর যাবত যা সেল করছে, সে মনে হয় 2 মাসে তার থেকে বেশি সেল করছে। তো আমি এরকম স্ক্যানারে একবার কোড করছিলাম, কোড করার পর দেখলাম যে প্রায় 6 কোটি টাকার মতো তারা ডোনেট করছে। 6 কোটি টাকা। তো 6 কোটির মধ্যে এখন একটা জিনিস চিন্তা করেন, যে 6 কোটির মধ্যে এটা কিন্তু 20%, 20%, তার মানে 6 কোটি বোতল। একটু খেয়াল করেন, এটা কিন্তু 6 কোটি টাকা না, 6 কোটি বোতল। এই 6 কোটি বোতলের মধ্যে কিছু আছে 20 টাকা, কিছু আছে 100 টাকা, কিছু আছে 55 টাকা। তাদের তো 3টা ভেরিয়েন্ট। চিন্তা করেন, বিজনেসটা একবার চিন্তা করেন যে কি করছে, ছোট্ট একটা আইডিয়া দিয়ে। তার মধ্যে যারা সচেতন তারা কি করে, তারা মজু খায়, খেয়ে কিউআরটা স্ক্যান করে ডোনেশন করে। কিন্তু আপনি বিশ্বাস করেন, এটা 20%, 80% মানুষ স্ক্যান করে না, রেখে দেয়। তার মানে এবার এবার আপনি একটু নিজে থেকে চিন্তা করেন, ছোট একটা আইডিয়া কিন্তু মোজো কোম্পানিকে কোন জায়গায় নিয়ে গেছে, $1,000,000 তাদেরকে বিজনেস দিয়ে দিচ্ছে। তো এরকম আপনারাও ট্রাই করবেন একটা আইডিয়া এরকম থিঙ্ক করার, এবং ওইটাকে কমপ্লিট করার। বলা যায় না যে কোন আইডিয়াটা আপনার লাইফে হিট করে এবং ওইটা আপনাকে ইনশাল্লাহ একদম কোটিপতি বানিয়ে দিবে। আশা করি। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার এভরিওয়ান? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি বিষয়টা। ওকে, ঠিক জি আছে, জি তো এটা ক্লিয়ার। এটা সবাই আপনারা মেনটেন করবেন। দেন আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই। 20 ইনকাম চ্যালেঞ্জের আমাদের যেটা, এটাও সেম, ডে চ্যালেঞ্জ, প্রগ্রেস, ইনকাম। এইখানে যে জিনিসটা একটু খেয়াল করেন, এটা একটা পাজল। যদি আপনারা খেয়াল করেন, প্রগ্রেসের মাঝখানের যে ফাঁকা অংশটুকু আছে, এই ফাঁকা অংশটুকু ডে চ্যালেঞ্জ এবং ইনকাম দিয়ে ফুলফিল করা যায়, খেয়াল করছেন?
যদি আমরা ভিতর থেকে পাজলটাকে আমরা ফিল আপ করে দিই তাহলে কি তিনটা একসাথে লেগে যাবে না? তিনটা, দেখেন তিনটা পাজল কিন্তু তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে লেগে যাবে। লেগে যাবে। তার লেগে মানে যাবে। হচ্ছে এখানে একজন আরেকজনের রেসিপ্রোকাল, একজন একজনের পরিপূরক। আমরা যে ডে চ্যালেঞ্জটা করব, ডে চ্যালেঞ্জ ছাড়া প্রগ্রেস আসবে না, প্রগ্রেস ছাড়া ইনকাম আসবে না। তার মানে আপনাকে যদি প্রগ্রেস আনতে হয় তাহলে ডে চ্যালেঞ্জগুলো কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আর ডে চ্যালেঞ্জ কমপ্লিট করলে আপনি প্রগ্রেস পাবেন, আর প্রগ্রেস পেলে আপনি ইনকাম পাবেন। যদি আবার অপোজিট সাইড থেকে চিন্তা করি, আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রগ্রেস করতে হবে। আবার আপনি যদি প্রগ্রেস করতে চান তাহলে আপনাকে ডে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন? আশা করি যে এটা সুন্দরভাবে মাথার ভিতর ঢুকে যাওয়ার কথা। ক্লিয়ার এভরিওয়ান? ভাই বুঝতে পারছি বিষয়টা। ওকে। এবং জি আশা করি যে জি এই ভাই, জিনিসটা বুঝতে আপনারা পারছি। অবশ্যই মেনটেন করবেন। দেন লাস্ট ডে ওয়ান চ্যালেঞ্জ, যেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে। আজকে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস, আমরা এতটুকু পর্যন্ত বলেই আমরা ক্লাসটা এন্ড করে দিব। তো এইখানে ডে ওয়ান যে চ্যালেঞ্জ, এখানে আমরা কি কি করব? আমরা ডে ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করব একটা। এটা আমরা শিখবো যে কিভাবে প্রফেশনালি ক্রিয়েট করা যায়। ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারে অনেকেই, কিন্তু এখানে প্রফেশনালিজম থাকা লাগবে। ওইটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি একটা কোম্পানি শুরু করছেন, যে কোম্পানিটা হচ্ছে আপনার কেক কোম্পানি, আপনি কেক বিক্রি করবেন অনলাইনে। এখন আপনি বিক্রি করতেছেন কেক, আর আপনি আপনার পেজের ক্যাটাগরি দিয়ে রাখলেন হচ্ছে উম, কি ড্রেস ড্রেস রিলেটেড। তাহলে কি আপনার পেজটা কখন প্রফেশনাল হবে? বলুন তো, পসিবল? যত কিছুই আপনি করেন, আপনি কখনো বলতে পারবেন যে আমার পেজটা প্রফেশনাল? বুঝতে পারেন না হয়তো, আবার বলতেছি যে বিক্রি করবেন কেক, ঠিক আছে? এখন আপনি বাংলা, আপনি অন্য একটা উদাহরণ দিয়ে বোঝায় তাহলে বুঝবেন। এখন বিক্রি করবেন কেক, কিন্তু আপনি কেকের দোকান না করে আপনি স্বর্ণের দোকান করছেন। এখন স্বর্ণের দোকানে কি আপনি কেক বিক্রি করতে পারবেন? বা স্বর্ণের দোকানে কেক বিক্রি করতে পারবেন, হয়তো অনেকে নিবে, কিন্তু ওইটা কি প্রফেশনাল বলবে কেউ? ওইটা কি প্রফেশনাল হবে? না না। ওইটা কখনোই প্রফেশনাল হবে না। আপনাকে কেক বিক্রি করলে আপনাকে ওই বেকারি টাইপ দোকান ক্রিয়েট করতে হবে। ওই স্বর্ণের দোকানে আপনি করতে পারবেন, হ্যাঁ কিনবে অনেকেই, যদি করেন বিক্রি করতে পারবেন, কিন্তু এটা প্রফেশনাল হবে না। ওই পেজের ক্ষেত্রে ক্যাটাগরিটা হচ্ছে এরকম দোকানের মতো। তো ওইটা যদি আপনি ভালোভাবে সেট আপ করতে পারেন তাহলে আপনার পেজ প্রফেশনাল। যেন হচ্ছে ফেসবুক পেজ সেট আপ। আর একটা ফেসবুক পেজের মধ্যে অসংখ্য সেট আপ আছে যেগুলো আমাদেরকে করতে হবে। যেমন হচ্ছে কাস্টমাইজেশন কি? এগুলো হচ্ছে সুন্দর করা। যেমন আপনারা যদি দেখেন, আপনাদের এখানে যে কেউ দোকান দেখ, দোকান দেওয়ার আগে সে ইনভেস্টমেন্ট করে মিনিমাম দোকানের পিছনে 1 থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা শুধু সাজানোর জন্য। আচ্ছা, এই সাজানো দিয়ে তার কোনো লাভ হবে? বলেন, সাজানোতে কোনো লাভ হবে? অবশ্যই লাভ হবে। লাভ কি? কারণ আপনার দোকানটা যত বেশি ডেকোরেটেড, যত সুন্দর করে সাজাইবেন, তত মানুষ আকর্ষিত হবে এবং আপনার দোকানে মানুষ বেশি বেশি করে আসবে। আম, কি এম আই রাইট এভরিওয়ান? এবং এটা আপনারাও করেন। যখন একটা কিছু কিনতে যান তখন দেখবেন যে কোন কোন দোকানটা ভালো। যদি আপনার ওইরকম বাজেট থাকে, তাহলে তা আপনি খেয়াল করেন যে আচ্ছা ওই দোকানটা যখন ডেকোরেশন সুন্দর, এগুলো ভালো, তাহলে আমি ওইটাতে ঢুকি, ওইটাতে মনে হয় ভালো প্রোডাক্ট পাওয়া যাবে। এখন ওইটাতে ভালো প্রোডাক্ট পাবেন, এরকম একটা দোকান থাকতে পারে ছোটখাটো, সে ওইভাবে কোনো ডেকোরেশন করে নাই, তার কাছেও কিন্তু ভালো প্রোডাক্ট আছে, কিন্তু আপনি ওইখানে কেন গেছেন? আপনাকে কিভাবে নিয়ে গেছে? ভালো প্রোডাক্টে নিয়ে যায় নাই, আপনাকে নিয়ে গেছে ওই যে দোকানে ডেকোরেশনে। এবং আপনি হয়তোবা অনেকে এটা চিন্তা করেন নাই, নেক্সট টাইম যখন যাবেন একটু চিন্তা করে দেখেন যে এটাই হয়, যে দোকান আপনাকে নিয়ে যায় না, দোকানের মানুষ আপনাকে নিয়ে যায় না, নিয়ে যাচ্ছে ডেকোরেশনে। ঠিক আছে? তো আমরা আমাদের পেজটাকে এভাবে ডেকোরেশন করব যেন আমাদের পেজে মানুষ চলে আসে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোর্সের A to Z। আমরা এভাবে আগাবো এবং এই জিনিসগুলো আমরা কমপ্লিট করবো, এবং আজকে আমাদের ক্লাসেরও A to Z। ঠিক আছে? এই যে আমরা যে ক্লাসটা করলাম, খুব শর্ট ক্লাস, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমরা বেশি সময় নিব না, আমাদের সময় এতটুকু পর্যন্তই। কারো কোনো কোয়ারিজ বা আপনাদের এই ক্লাসটা আজকে বোরিং লাগছে এরকম? আর যেভাবে আপনাদেরকে আমি ট্রাই করছি খুব ইজি করে প্রেজেন্টেশনটা আপনাদেরকে মেক করার জন্য, আপনাদেরকে খুব ইজি করে বোঝানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে 20 দিনের মধ্যে আমরা কিভাবে ইনকামটা জেনারেট করতে পারি। এবং আমি আপনাদেরকে বলতেছি, বিশ্বাস করেন, যদি ধৈর্য সহকারে, পরিশ্রম সহকারে এবং অ্যাকশন টেকার আপনি হতে পারেন, ইনশাল্লাহ আমরা সবাই যেখানে আছি সবাই ইনশাল্লাহ আমরা ইনকাম জেনারেট করতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে। ওকে? ভাই আমাদের, প্রতিদিন কি আমাদের ক্লাস লিংক কি এই গ্রুপে দিবেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপে লিংক হবে। এখন আমি আপনাদেরকে হচ্ছে একটা জিনিস বলতেছি, স্টপ শেয়ার করে দিচ্ছি। আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত, আপনার সাথে আরো কিছু কথা আছে সেটা আমি বলতেছি, ওয়েট। ওকে, আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্তই, আর রেকর্ডিং এতটুকুই থাকবে, তারপরে হচ্ছে আমাদের নিজস্ব কিছু কথা আছে, সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি।